হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বাগানটাকে বেশ নতুন করে কয়েকদিন হলো সাজাচ্ছি, তার কথাই বলবো। আমি বর্ষাকালে কাটিং থেকে অনেক পাতাবাহার গাছ করেছিলাম, আর এই সুগুরি পাম গাছটা দেখছেন, এটা একটা উঁচু শেপে রেখে তারপর সেগুলোর পাশে ছোট ছোট সেসব গাছ বসিয়ে দিয়েছি। আর এই অ্যাগ্লোনিমাগুলো এবারেই নার্সারি থেকে নিয়ে এসেছি, এখনো সেভাবে রিপোর্ট করিনি। আর পেছনে দেখুন লাল রঙের যে মিলি ফুলের গাছগুলো, এগুলো যাতে এই জায়গাটায় কালার অ্যাড করে সেই জন্য কর্নারটায় লাগিয়ে দিয়েছি। এই যে কর্নারটায় প্রচণ্ড রোদ আসে, পূব দিক পশ্চিম দিকে, এই পশ্চিম দিকের যে রোদটা, কড়া রোদটা খুব পায়, সেই জন্য গাছে ফুলগুলো খুব সুন্দর ফুটে থাকে সারা বছরই। আর কিছু পার্মানেন্ট ফুলের গাছ, সেগুলো একটা সাইডে করে দিয়ে ধীরে ধীরে বাগানটা সাজিয়ে তুলতে অনেকটা সময় লাগে। সেই সঙ্গে থাকে শীতের গাছের যত্ন। এই সময়টা খুব ব্যস্তভাবেই কাটে, কিন্তু নভেম্বরের মাঝামাঝি সময়টা যেই পার হয়ে যায়, তখন কিন্তু সব কষ্টের অবসান হয়, কারণ তখন ধীরে ধীরে গাছগুলো পুরো ফুলে ভরে ওঠে। এইখানে যে বোগেনভেলিয়া গাছগুলো রয়েছে, সেগুলো প্রায় পুরোপুরি ফুল ভর্তি হয়ে গেছে। এখন কিন্তু প্রতিদিনই দুবার করে গাছে জল দিতে হচ্ছে, তা না হলে গাছের ফুলগুলো একটু নুইয়ে পড়ছে। আমার এইখানটায় যেখানে গাছগুলো রাখা রয়েছে, বললাম আগেই, পশ্চিম দিকে রোদটা খুব পায়, সেই জন্য কড়া রোদে গাছগুলোর জল শুকিয়ে যায়। যাতে ফুলগুলো নষ্ট না হয় তাই জল দিতে হয়। এইখানে ছোট ছোট যে সমস্ত গাছগুলো রয়েছে, এগুলো সব শীতের সিজনের গাছ। ডায়ান্থাস, গ্যাজেনিয়া, প্যানজি, চন্দ্রমল্লিকা, এইসব। চন্দ্রমল্লিকা অন্যদিকে আরো ভালো করে সাজানো আছে। এই কালারটা দেখুন কি সুন্দর। আমি এখনো সব ভ্যারাইটির নাম জানি না, তো ধীরে ধীরে আশা করছি প্রত্যেকটা ভ্যারাইটির নাম জেনে জেনে, মানে ভ্যারাইটি বলতে আইডি জেনে জেনে, তারপর তার পরিচর্যাগুলো কিভাবে করি সেগুলো বলবো। আসলে আমি একসাথে অনেক গাছ কিনে আনি না, ধীরে ধীরে একটা দুটো করে প্রতি বছরই গাছ কিনে কিনে গাছ বাড়িয়েছি। একসাথে কিনে আনলে তো সব গাছ কিনে আনা যাবে, কিন্তু কোন গাছটা কেমন ফুল হয়, সেটার কি কেয়ার, সেটা জানা যায় না। তাই আমি ধীরে ধীরে এক একটা গাছ আনি, এনে তার পরিচর্যা করে করে সেইগুলো কেমন শেপে আসছে, হ্যাঁ, সেগুলো দেখার চেষ্টা করি। প্রত্যেকটা গাছ পুরো ফুলে ভরে আছে। নভেম্বর মাসের প্রথমেই, মানে নভেম্বর মাসে যে আমরা শীতের ফুল পাই, তার মধ্যে সবার আগে চলে আসে কিন্তু বোগেনভেলিয়া। তো দেখুন প্রতিটা গাছ কত সুন্দর নিজেদের সৌন্দর্যটাকে বিকাশ করছে। এই গাছগুলোতে এখন তেমন কোনো খাবার দিচ্ছি না। যে সর্ষের খোল পচা জল শীতের গাছগুলোতে সবই দিচ্ছি, সেগুলো খুব পাতলা করে গাছে কিন্তু আমি দিয়ে যাচ্ছি। এখনো বন্ধ করিনি খাবার, এমনি সলিড খাবার কোনো কিছু দিই না। এবার দেখাবো আমার চন্দ্রমল্লিকা গাছগুলো। সেগুলো এর সামনেই রাখা ছিল, কিন্তু সব কটা গাছে যেহেতু কুড়ি পুরো ভরে গেছে, তাই জন্য আজকে করেছি কি, চন্দ্রমল্লিকাগুলো ভালো করে পরস্পর স্টেপ বাই স্টেপ সাজিয়ে ফেলেছি। এইবার ধীরে ধীরে যেমন ডালিয়া গাছ, হলিহক, তারপর মালভা, এই সমস্ত বড় বড় গাছগুলো একটু পেছনের সারিতে রাখবো, আর যে গাছগুলো একটু ছোট সাইজের হয় সেগুলো সামনে। আর এই কর্নারটা দেখুন আমার অ্যাস্টার গাছগুলো কি সুন্দর গ্রোথ হচ্ছে। এগুলো সব আগে ছোট পটে লাগানো ছিল, যখন খাবার দিয়েছিলাম তখন আমি ভিডিওতে দেখেছিলাম। গতকাল কিন্তু প্রত্যেকটা আমি সর্ষের খোল পচা জল দিয়েছি। আর একটা করেছি কি, প্রতিটা ছোট ছোট 6 ইঞ্চির টবে আমি ওই 4টে কি 5টা দানা ডিএপি কিন্তু দিয়েছি।
এর রেজাল্ট কেমন হয় সেটা আপনাদের সঙ্গে দেখাবো। এই প্রথম আমি এই সিজনের গাছে এই রাসায়নিক সার ব্যবহার করলাম। আর এগুলো হচ্ছে ভিনকা। এতে কিন্তু আমি শস্যের খোল পচা জল দিই না, বেশিরভাগ সিউইড আর হিউমিক অ্যাসিড, ইপসাম সল্ট এই সমস্তই দিয়ে থাকি। খোল জল কিন্তু খুব একটা দিই না ওতে। এই যে জলের ড্রামগুলো বাড়িতে, এগুলো আগে মাটি তৈরি করতাম, এগুলো সব কালার করে নিয়েছি বাড়িতে থাকা যে সমস্ত রং, তাতে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে কুন্দ ফুলের গাছ, আর এটা একটা ঝাউ গাছ। তার তলায় ফাঁকা ছিল, সেই জন্য আরো দুটো তিনটে। আমি কিন্তু একটা টবের মধ্যে অনেক রকম গাছ বসাতে ভালোবাসি, কারণ আমার বাগান তো খুব ছোট। এইবার সেই জন্য বিভিন্ন ধরনের গাছ একটু বড় টবে দুটো তিনটে করে আমি বসিয়ে দিই। কোনোটা একটু হাইটে বাড়ে, কোনোটা একটু ছোটভাবে গ্রোথ হয়, তাতে দেখতে ফুলদানির মতো লাগে। সেই জন্য আমি এইভাবে গাছগুলো লাগাই। এইখানে যেমন দুটো ডালিয়া, তার সঙ্গে চেরিগোল্ড, এইখানে ব্লিডিং হার্ট, তার সঙ্গে ডায়ান্থাস। আর এই যে বললাম যে চন্দ্রমল্লিকাগুলো সাজিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা চন্দ্রমল্লিকায় কিন্তু একটা দুটো ছাড়া সব কুড়ি চলে এসেছে। অনেক যে ফুল হবে তা না, কিন্তু ওই অল্প ফুলই যা হবে, পুরো সেটা যদি পরপর ফুটে থাকে দেখতে খুব সুন্দর লাগবে। সেই জন্য যে বোগেনভেলিয়ার পাশেই চন্দ্রমল্লিকাগুলোকে রেখেছিলাম, দেখলাম ওখানে সমস্যা হচ্ছে, কারণ ওখানে ওই গাছে জল একটু ওপরে রাখা তো রেলিংয়ের ওপর, সেই জন্য গাছে জল দিতে সমস্যা হবে। সেই জন্য এক সারিভাবে সাজিয়ে দিলাম, যাতে ফুলগুলো ফুটলে খুব সুন্দর দেখায়। আর এইটা নতুন ছাদে আমরা বানিয়েছি, যেখানে হ্যাঙ্গিং পটগুলো আমি রেখেছি। এগুলোতে প্রত্যেকটাই শুধু পিটুনিয়া দেয়া। আর এই যে কর্নার, এই কর্নারটাও আজকে সুন্দরভাবে সাজিয়েছি। এইখানে স্নেক প্ল্যান্ট, আর এটা হচ্ছে দুটো মিলি ফুলের গাছ। সবসময় পাতা বাহার, তার সঙ্গে একটা দুটো ফুল দিয়ে রাখলে এবার একটু বেশি সুন্দর লাগে। এখানে সব রকম আছে, যেমন এখানে এই যে বেবি সানরোজ। এখনই কিন্তু বেবি সানরোজ কাটিং থেকে লাগালে খুব সুন্দর হয়, আর ফেব্রুয়ারি মাস পড়ার সাথে সাথে সুন্দরভাবে ফুল হবে। এটা একটু স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, সেই জন্য জল পছন্দ করে না, সেই জন্য এখনই কাটিং থেকে লাগিয়ে দিয়েছি। প্রত্যেকটা গাছ ধরে গেছে। এখানেও স্পাইডার, মিলি, বেবি সানরোজ এই সমস্ত আছে, তার সাথে সাথে আরো অনেক রকম গাছ আছে। প্রত্যেকটা হাঁসের মধ্যে রিও গাছগুলো দিয়ে দিয়েছি, দেখতে তাতে খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে পয়েন্সেটিয়ার, এই গাছটা আমি গতকাল নিয়ে এসেছি। আমার আগে ছিল একটা পয়েন্সেটিয়া, কিন্তু মারা গেছে, সেই জন্য এটা নতুন নিয়ে এসেছি। শীতের বাগানে যারা কি বলবো বাগান সাজাচ্ছেন, তারা অবশ্যই একটা পয়েন্সেটিয়া গাছ নিয়ে আসুন, আলাদাই একটা সৌন্দর্য তৈরি করবে বাগানে। আর এখানে সাইকাস, আর এই যে ক্রিসমাস ট্রি যেটা আছে সেটা আছে, তার পাশে লাগিয়েছি কলিয়াস। আর এই সামনে রেখেছি গোলাপ ফুলের গাছগুলো। এই গোলাপ ফুল গাছগুলো কোথায় রাখবো বুঝতেই পারছিলাম না, তো সাজানোর পরে মনে হলো এইখানটায় গাছগুলোকে সামনে সাজিয়ে দিই, কারণ পেছনে যখন বড় গাছগুলো, তার সামনে গোলাপ রাখলে খুব ভালো লাগবে। আর এইখানে এই দেয়ালের গায়ে কোনায় যে বেডটা আছে, এতে 5খানা ডালিয়া গাছ বসিয়ে দিয়েছি। ডালিয়া গাছগুলো বড় হলে এইখানে পুরো দেয়ালের এই দিকটা, ডান দিকটা ভরে নেবে। আর ডালিয়া গাছ যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল দেয়, এখানে এখন হালকা রোদ আসছে, কিন্তু ওই সময় আরো অনেক বেশি রোদ আসবে। নভেম্বর মাসে আমার ছাদ বাগানের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা পারলে অবশ্যই জানাবেন।